এইখানে বসে বসে আমাদের রাজনীতি করে দমক দেয়, আমি কিন্তু আসবো। আছেন না? কই আসবেন? আচ্ছা, এই কোম্পানি কিন্তু যদি আসে আপনারা কি করবেন? আপ্যায়ন করবো। বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথে ফাঁসির বাস্তবায়ন করবে বাংলাদেশের। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। বলে এখন কিভাবে রক্ষা পাবো? এখানে ব্যবসাটা আরো টাকা লাগা। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। পুলিশের কাছে দিয়ে লাভ নাই, পুলিশের থানায় গেলে ওই টাকা দিয়ে ওইগুলো সাইজ হয়ে যায়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নিজের রাজনীতি করতে লজ্জা পায় না। কাদের সাথে রাজনীতি করি? কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই। রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন টক শপে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। বাংলাদেশে চাঁদাবাজি চলবে, বাংলাদেশে দুর্নীতি চলবে, বাংলাদেশে টেন্ডারবাজি চলবে, বাংলাদেশে খুন চলবে। পুরো জনতা জানিয়ে দিয়েছে কোম্পানিগুলো থেকে এগুলো চলবে না। তাহলে এগুলা কারা করে? এগুলা দেখবেন আশেপাশের লোকেই করে। পুলিশের কাছে দিয়ে লাভ নাই, পুলিশের থানায় গেলে ওই টাকা দিয়ে ওইগুলো সাইজ হয়ে যায়। থানায় গেলে মামলা দিয়ে লাভ নাই, মামলা আপনি দিতে পারবেন না। মামলা দিতে হলে এমপির ফোন লাগবে। যে পুলিশ আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে সেই পুলিশ আপনাকে গুনে না, গুনে হলো এমপিদের, নেতা কর্মীদের গুনে। কি এক অসহ্য জগতে আছি আমরা। এখন আমরা তাহলে কি করব বলেন? এমপি তো হওয়া লাগবেই। আপনারা আগামী স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীক নাই, একটা তরুণদের সামনে সুযোগ আসছে। তারপর একটা শিক্ষাগত যোগ্যতাও লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান। কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে বাংলাদেশের কোন দলগুলোর টাইম আছে আমাদের? এখন হলো আমাদের জনগণের দিকে দেখাইতে হবে। কত দল আইসে গেছে, 53 বছরে কোন দলে কিছু করতে পারলো না, ইনকামও ওরা দেয় না। প্রিয়তম সন্তানকে জন্ম দিয়েছেন, তাকে ফোন দেন যে বাবা চাকরি হয়েছে, সন্তান উত্তর দিতে পারে না। একদিন ছেলে বলল আমি আর এই ফোন ধরতে পারবো না, চলে একদিন বিদেশে চলে যাই। বন্ধু বান্ধবের সাথে মিলে 100 জন রওনা দিয়েছে। স্পেনের উপকূলে গিয়ে 90 জন মারা গিয়েছে, আর 10 জন উঠছে ওই পাশে। সেই লোকটা যখন টাকা পাঠায় দেশে মা বাপের কাছে, মা বাপ চিন্তা করে এত টাকা করে রাখবে, একটু ব্যাংকে নিয়ে রাখি। সহজ সরল বাবা ব্যাংকে গিয়ে টাকা রেখেছে। ওইদিকে ব্যাংক ম্যানেজার রাতের বেলায় ফোন লাগাইছে, নেতা সাহেব আসেন, ব্যাংকে অনেক টাকা আছে, উঠায় নিয়ে যান। নেতা আসছে, ম্যানেজার সাহেব জিজ্ঞেস করে কিসের ভিত্তিতে আপনাকে লোন দিব? আপনার কি কোনো জমি জমা ভালো কিছু আছে? কয়টা কিছু লাগবে না, ফোনটা নেন। ফোন ধরা দিছে, গালি দিয়ে বলতেছে তুই কিসের ম্যানেজার, আগে তাড়াতাড়ি ওকে ঋণ দে। ম্যানেজার বলে ওর তো কোনো কিছু নাই। আমরা যে কোন দলের কর্মী এটা কি ম্যানেজার বুঝে না? এক ধমকে ম্যানেজার চুপ হয়ে গেছে। কয়েকদিন পরে ওই ব্যাংক ঘোষণা দেয় যে সালাম কোম্পানির মূল্য হলো 22,000 কোটি টাকা, ব্যাংক থেকে আপনার পকেটের টাকা লয়ে গেছে 1 লাখ কোটি টাকার উপরে। তারপরে ওই বলে এখন কিভাবে রক্ষা পাবো? এখানে ব্যবসাটা আরো টাকা লাগা। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়, দেখছো কেমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে। আরেকজন ব্যবসায়ী বলে ওঠে
তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী পিছনে লাগাইছো, আমি কিন্তু অর্থমন্ত্রী পিছনে লাগাইছি। আরেকজনে বলে আরে তোরা তোর বাদ, আমি প্রধানমন্ত্রী পিছনে টাকা লাগাইছি। আমাদের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে। হাইসা হাইসা কথা বলতেছি, এগুলা কিন্তু বাস্তব চিত্র, যার জন্য আপনার সন্তানের চিকিৎসা হয় না বাংলাদেশে। এই কোম্পানিগঞ্জের মানুষ, আরিফ ভাই বললেন 12 তারিখের পরে নাকি ব্যবসা বাণিজ্য দিকে খুলে দিবেন। আরিফ ভাই ব্যবসা খুলতে গেলেন হলো মালয়েশিয়াতে। আরিফ ভাই ব্যবসা যেহেতু খুলছেন, আরিফ ভাই ভালো মানুষ, ব্যবসা যেহেতু খুলছেন তো মালয়েশিয়ার আগে কিছু টিকিট কোম্পানিগঞ্জে দেন। আচ্ছা, আপনার স্থানীয় যে এলাকায় আপনার এই মানুষগুলা কষ্ট করে ভোট দিয়েছে, কষ্ট করে আপনাকে নেতা বানিয়েছে, অনেক নিপীড়িত ছিলেন, এখন মন্ত্রী পাড়ায় থাকেন, এই মানুষগুলোর দিকে তাকানো প্রয়োজন। যদি মানুষগুলোর দিকে তাকে আপনি না তাকান 5 বছরে, আগামী ইলেকশনে বা স্থানীয় নির্বাচনে এই মানুষগুলো আপনার দিকে তাকাইবে না। যেমন কর্ম তেমন ফল, এটাই তো বাস্তবতা নাকি? আমি তো আজকে চুপ করে আছি, কোনো কথাটা বলতেছি না, কাউরে বলতেছি বলার দরকার নাই তাদেরকে। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইয়েরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফলে আসুক, আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। আজকে থেকে সরকারি অফিসে জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন, যে যত বড় অফিসারে হোক না কেন, আমরা কোন দুর্নীতিতে ঘুষের টাকায় অংশগ্রহণ করব না। আজকে থেকে যারা আপনাদের সন্তান পড়াশোনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে গিয়ে বলেন, হেডমাস্টার সাহেব, শিক্ষক সাহেব, এলাকার জল খান, এলাকার পানি খান, এলাকায় সম্মান পান, বাচ্চা পাঠায় স্কুলে, সঠিক টাইমে স্কুলে আসতে হবে, কোন নটিপটি চলবে না বাংলাদেশে। সরকারি বেতন নিয়ে বাসায় ঘুমায় থাকে। আমারই হলো, আমি এক জায়গায় গেছি, বড় স্কুলের টিচার কই, ওই যে দেখেন ক্ষেতের মধ্যে কাজ করতেছে, ওনার 2টা ইনকাম, উনি একসাথে কৃষক, শিক্ষক, অনেক গুণান্বিত তরুণ উদ্যোক্তা। আমার হলো এক দলের সম্মানিত কর্মীও। কেন ভালো লাগে জানেন? নির্বাচনের সময় কিছু 2 নাম্বারের শিক্ষক আছে, অধিকাংশ শিক্ষক ভালো, এরা হলো প্রিসাইডিং অফিসার হয়, ওইখানে একটা দুর্নীতির মহোৎসব বসায় দেয়। এটা হলো 5 বছরে একটা বড় ইনকাম, যে ইনকাম দিয়ে পুরো একটা 10 তলা বাড়ি উঠে ফেলতে পারে। কিন্তু টাকাগুলো কার? টাকাগুলো কি আপনার বাবার? এটা বাংলাদেশের জনগণের। আমরা জনগণের পক্ষে কথা বলি, আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি না। কারণ আপনাদের মনে আছে, উত্তরবঙ্গের একটা সন্তান, আমরা তার বাসায় গিয়েছিলাম, বাবা কৃষক, বাবা প্রত্যেকদিন ছেলেকে ফোন দেয়, আবু সাইদ চাকরি হয়েছে? ছেলে বলে বাবা চাকরি হয় নাই। কয়েকদিন পর আবু সাইদ চাকরি পাইলো, যেই ব্যাচে পরীক্ষা দিয়েছে ছাত্রলীগ যুবলীগের সবার চাকরি হয়েছে, আবু সাইদের চাকরি হয় না। আবু সাইদ বললেন মায়ের প্রতিবাদ করতে হবে। আবু সাইদ গিয়ে রাজপথে দাঁড়াইলো, আবু সাইদের বুকে গুলি করলো। আবু সাইদ বিশ্বাস করতে পারলো না বাংলাদেশের কোন লোক তার বুকে গুলি করলো, কারণ আবু সাইদ বলে যে লোক গুলি করতে আসছে ও তো আমার পাড়ার প্রতিবেশী, ও তো আমার চাচা। আবু সাইদের বুকে আবার গুলি করলো, আবু সাইদ রাস্তার মধ্যে শুয়ে পড়লো। আবু সাইদ সেই দিন গিয়েছিল আপনাদের সকলের যারা এখানে আছেন, আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য। 2 বছরের মাথায় অনেকেই আবু সাইদকে ভুলে যাইতে পারেন, আবু সাইদের সেই রক্ত মাখা শার্ট ভুলে যাইতে পারেন। আমরা ভাই বলতে পারবো না যতদিন বাংলাদেশে জীবিত আছি। এত নিমুখ খারাপ আমরা নই। আবু সাইদের পরে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, 400 জনে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। শেখ হাসিনা বলছে এদের দমানো সম্ভব নয়, 14 জন গিয়েছে। শেখ
শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সেই দিল্লিতে সে এখন অবস্থান করছে। ওইখানে বসে বসে আবার এই রাজনীতি করে। দমক দেয়, আমি কিন্তু আসবো। আছেন না? কই আসবেন? আচ্ছা, এই কোম্পানি কিন্তু যদি আসে আপনারা কি করবেন? আপ্যায়ন করবো। বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে, তার সাথে সাথে ফাঁসির বাস্তবায়ন করবে বাংলাদেশের। এই ক্ষেত্রে আমার জামাত, বিএনপি, এনসিপি ঐক্যবদ্ধ। এখানে অনেক বিএনপির ভাই আছে। আমরা যখন 5 অগাস্টের সময় কাজ করি, ধানমন্ডিতে হলো নাকি আওয়ামী লীগ নামবে। আমি ছাত্র দলের সভাপতি, ওই সময় ছিল রাকিব। রাকিবে আছে এখন। রাকিব ভাই বলা লাগে, কারণ এত সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে। অনেক বয়সী, তারপরে ছাত্র দল করে। হ্যাঁ, মুরব্বী দল, কিন্তু চোখ তুলতে ওস্তাদ তারা। একটা ইন্টার পড়লো ছেলে, তার চোখ তুলে ফেলছে। আমরা তাদেরকে বলবো, ওরে বললাম যে ওইখানে তো আওয়ামী লীগ নামতেছে, তাহলে কি করবা? একটু পরে ফোন দিয়ে বলে সব পিঠে সাইজ করে দিছি। একটু পরে খোঁজ পাইলাম ওইখানে এক মহিলা ছিল, মহিলারা মহিলা দিছে। আমি বললাম যে কোন জায়গায় মারবা, এটা তো টের পাইতে হবে। তারা আন্দোলনের ছিল, এটা অস্বীকার করে কোনো জো নাই। হ্যাঁ, অনেকেই ছিল, বিএনপির অনেকেই ছিল, কিন্তু 5 তারিখের পরে লুটপাট গুলো তারা করেছিল, এটাও তাদের অস্বীকার করার জো নাই। যেখানে যাই সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি। বাজারঘাট দখল বিএনপি। রাখছেন নাকি বাংলাদেশে? যা রাখছি ওটা এখনো বাকি আছে, স্কুল কমিটি আর মসজিদ কমিটি। আগামী 1 বছরের মধ্যে এটাই সাইজ করে দিব। তো বলে মসজিদের কাজ কি? ওই মসজিদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা আসে, ওটাও খাইয়া দিতে হবে। ওই স্কুল কমিটিতে কাজ কি? ওই বাচ্চাদের জন্য ছোট ছোট বিস্কুট আছে, ওই টাকাও খাইয়া দিতে হবে। ও 17 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আর 100 বছর খাইলেও তো এটা শেষ হবে না। তোমার জন্য লাখ তুমি মানুষের সেই জনগণের যে টাকা, সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশে কোনো নাগরিক হইতে পারো না। এত এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেদের রাজনীতি করতে লজ্জা পায় না। কাদের সাথে রাজনীতি করি? কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই। রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন টক শোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। আপনারা তো এগুলো থেকে গন্ধ পান না। দুর্নীতির গন্ধ খুব বিশ্রী গন্ধ। আপনার যারা সন্তান বাবারা এখানে একসাথ হয়েছেন, আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি অন্যায় থেকে দূরে থাকো। তুমি নির্যাতিত হয়েছ গত 17 বছর, এখন তুমি অহংকারী হইও না। আল্লাহর দিকে তাকায় হলো একটা সেজদা করে কালকে থেকে ভালো হয়ে যাও। আল্লাহ অনেক বড় ক্ষমাশীল। জনগণের যে টাকা তা ফেরত দিয়ে দেন, স্কুল কমিটি টাকা ফেরত দিয়ে দেন, বাস স্ট্যান্ড গুলা খালি করে দেন। যিনি বাসের ব্যবসা করে শ্রমিক, তাদেরকে ছেড়ে দেন। তারা অনেক দুঃখ কষ্ট করে সারাদিন একটা বাস চালায়। সিএনজি স্ট্যান্ড ছেড়ে দেন। একটা লোক নিজের সিএনজি কেনার টাকা নাই, সেই লোক আরেকজনের সিএনজি চালায়, ওইখান থেকেও সে ভাত বসায়। কত লজ্জা তাদের জন্য। ভাই, আমি কি এতক্ষণ খারাপ কিছু বলেছি? এগুলো তারা করে কেন? এটা আমি কোনো লজিকে পাই না। বললে আমি চোখ তুলে ফেলে। এদেরকে কি করা যায় আপনারা একটা বুদ্ধি দেন। হ্যাঁ, এটা জেলে থাকলেও সংশোধন হবে না। গত 17 বছর থাকছে, সংশোধন হয় নাই। খাসরত পরিবর্তন হয় নাই। হয়েছে? কোন